বাংলাদেশি নাগরিককে অত্যাচার করছে স্থানীয়রা, পাশে দাঁড়ালো কুমারগ্রামের বিধায়ক। বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে ভারতে এসেছিল এক বাংলাদেশি নাগরিক। ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের সীসাবাড়ি পশ্চিম নারাথলি এলাকার। এরপর নানানভাবে অত্যাচারিত হচ্ছে ওই ব্যক্তি, এমনই অভিযোগ বাংলাদেশি নাগরিকের। ঘটনার খবর পেয়ে বাংলাদেশি নাগরিকের পাশে দাঁড়ালেন বিজেপির কুমারগ্রাম বিধায়ক মনোজ ওরাও। বিজেপি বিধায়ক মনোজ ওরাও অভিযোগ, বহিরাগত মুসলিম ভালোভাবে রাখছে তৃণমূল, কিন্তু হিন্দু শরণার্থীদের বিজেপি করার অভিযোগে পুলিশ দিয়ে অত্যাচার করছে তৃণমূল। এই বিষয়ে পাল্টা বলেন কুমারগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুদয় নার্জিনারি। বিধায়ক মিথ্যাচার ছাড়া কিছুই শেখেনি, পুলিশ তাদের কোনো অত্যাচার করছে না। বিধায়ক ভুল বলছেন। এই বিষয়ে বাংলাদেশি নাগরিক সুব্রত বলেন, স্থানীয় এক ব্যক্তি তার উপর অত্যাচার করছে এবং নানানভাবে হেনস্থাও করছে। এই বিষয়ে বাংলাদেশের দাদা সুকুমার দাস অভিযোগ, স্থানীয় এক ব্যক্তি কয়েক বছর হুমকি দিচ্ছেন এবং ভাইকেও হুমকি দিচ্ছেন। যেখানে কেন্দ্র সরকার বলেই দিয়েছে যে বাইরে থেকে বাংলাদেশ হোক বা পাকিস্তান থেকে হোক, যারা পীড়িতরা যারা এসছেন তাদের জন্য সিএর মাধ্যমে অ্যাপ্লাই করে দেওয়া হবে, তার কোথাও যেতে হবে না। তার কারণ হিন্দুদের শেষ আশ্রয়স্থল হচ্ছে ভারতবর্ষ। অথচ পুলিশ, তৃণমূলের পুলিশ প্রশাসন বিভিন্নভাবে এই সমস্ত হিন্দুদের তারা চেষ্টা করছে যাতে তারা এখান থেকে চলে যায়। পুলিশ নাকি আসছিল কালকে, গতকাল শুনেছি। সে না চুরি করেছে, না ছিনতাই করেছে, না মারপিট করে কোনো কেউ, তারপরেও কিন্তু পুলিশ এসছে, আবার ডেকেছে। একটা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের বাড়িতে যখন পুলিশ ঢোকে বা তারা যখন ডেকে নেয় পুলিশকে, ও অটোমেটিক একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। তো এই পরিবেশটাই তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমরা যে সমস্ত পীড়িত শরণার্থীরা, হিন্দুরা যারা বাইরে থেকে এসছে, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, আফগানিস্তান থেকে হোক, আমরা তাদের পাশে আছি। তাদেরকে আমরা সিএর মাধ্যমে সিটিজেনশিপ, নাগরিকত্ব দেওয়াবো। আমরা সবসময় তাদের পাশে আছি। যিনি বাংলাদেশ থেকে আসছেন তাকে নাকি অত্যাচার করা হচ্ছে, এরকম একটা অভিযোগ। সে তো অনেকদিন আগে ওনার চলে এসছেন, শুধুমাত্র এই অজুহাতে বিভিন্নভাবে তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে এবং বুঝতে পারছে যে তারা তাদের কাছে কিছু নেওয়া যায়, তার কাছ থেকে যদি কোনো কিছু পাওয়া যায়, তাই হ্যারাসমেন্ট করানো করে নিয়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা। এখানে এক সেনাকর্মীও নাকি তাকে অত্যাচার করছে, সেই বিষয়টা সেনাকর্মী নয়, এটা প্ল্যান করে করা, যাতে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়। যারা পীড়িতরা যারা এখানে এসছেন তাদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয় এবং তারা হয়তো পালিয়ে যায় বা তাদেরকে হয়তো তাড়িয়ে দেওয়া হয়। এই ধরনের প্ল্যান চলছে। অথচ দেখবেন এখানেই কত অনুপ্রবেশকারী তারা পড়ে আছে। আমার এই বিধানসভাতেই কালকে আমাদের খবর হয়েছে যে বাবা নেই, কাকা শ্বশুরকে বাবা বানিয়ে ফেলেছে। তারপরেও কিন্তু সে বহাল তৌবিয়াতে তৃণমূলের বুথ সভাপতি হয়ে টিকে আছে। এদের নিয়ে কিন্তু পুলিশের কোনো মাথা ব্যথা নেই। অথচ যারা পীড়িত হয়ে এসছে, সর্বশান্ত হয়ে এসছে, তাদের উপরে এদের যত মাতব্বরি, যত পুলিশগিরি। কি ধরনের কি অসুবিধা হচ্ছে আপনাদের সাথে? সমস্যা হচ্ছে, ওই যে সিপি চাকরি করে মানুষ নামে একটা ছেলে, আমার বাড়ি পুবেই বাড়ি, ও যতবার ছুটিতে আসে আমাকে 5-6 বছর ধরে হুমকি হামলা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমার বাড়িতে একটা আমারই ভাই হয় বাংলাদেশি, ও আজকে 4-5 বছর ধরে আসছে। ও পাসপোর্ট ভিসা করিয়ে আসছে, কিন্তু ওর 1 বছরের টাইম ছিল, ওর এখন ডেট চলে গেছে। ওকে নিয়ে হামলা হুমকি করে। কেমন ধরনের হামলা? ওই বাংলাদেশে আছিস, হ্যাঁ, ওকে পুলিশে সিলিন্ডার কর, তোদেরকে পুলিশে ধরাই দেবো, বাংলাদেশি এরকম হুমকি হামলা করে। ওকে বাংলাদেশে পাঠা, হ্যাঁ, এরকম করে। তারপরে ওই কিছুদিন পরে আসে, যতবার আসে এতবার এরকম হুমকি হামলা করে যাচ্ছে। এর মাঝখানে আমাকে একদিন রাত্রেবেলা ফোন করে ডাকলো, সিসি রাস্তার আমার দিদির বাড়ির সামনটায় গেলাম। কি ব্যাপার? কয়, রাস্তায় যে বালু পাথর করে রাখছিস, এটা কি তোর বাবার রাস্তা? এটা কি তোর জমিদারি পাইছিস? হ্যাঁ, এগুলো এখনই সরা। আমি বললাম, তো দেখ, ওটা তো ঠিকই বলছিস, এটা তো অন্যায়। রাস্তাতে বালু পাথর কেন? যে কোনো আপনাকে বাংলাদেশি বলে কি আখ্যা দিচ্ছে? আপনাকে বাংলাদেশি বলে আখ্যা দিচ্ছে। আমি নাকি কাগজ বানাইছি 2 নম্বরই করে, যাদের দিয়ে কাগজ বানাইছি তাদেরকে ভোটার কার্ডের নাম আছে? হ্যাঁ, আছে। আপনার ভাইয়ের?
ভাইয়ের নাই, ভাই তো এই কিছুদিন হয়েছে আসছে, 4-5 বছর ধরে হয়েছে আসছে, ওর নেই। আমার তো আছে, সবকিছুই আছে। কোনো ওটাই problem। জানিয়েছেন প্রশাসনকে বিষয়টা? হ্যাঁ জানি, প্রশাসনকে জানাইছি। এই বারবার অত্যাচারী হয়, এই ভয়েতে আমি বাড়ি ঘরের জিনিসপত্র সরাই দিচ্ছি, আমাদের ফ্যামিলি লোকগুলো সরাই দিচ্ছি, সরাই দেওয়ার পরে হুমকি হামলা করে যাচ্ছে। আবার একদিন আমি পুলিশে গিয়েছি, পুলিশকে জানাইছি যে স্যার এই ব্যাপার। হ্যাঁ, পুলিশ পরে ওর ফোন নম্বরটা আমার কাছে চাইলো, দিয়ে দিলাম। পুলিশ ওরা ওকে কি বলছে জানি না। কি কি সরাচ্ছেন বাড়ি থেকে? ওই আমি ডেকোরেশনে কাম করি, মালপত্র আছে, আমার একটা মারুতি ভ্যান ছিল, ওইগুলো সব ওর বইতে আমি বাড়িতে সরাই দিচ্ছি, অন্য বাড়িতে রাখছি। আর প্যান্ডেলের মালপত্র গুলো সরাই দিচ্ছি, কাঠের জিনিসগুলো ছিল ওগুলো আমি সরাই দিচ্ছি। ওকে ভয় পায় বেশি বেশি আমাকে অত্যাচার করে যাচ্ছে। হ্যাঁ, আপনি কতদিন আগে আসছেন বাংলাদেশ? আমি আসছি বাংলাদেশ থেকে, আমি তো তখন ছোট ছিলাম। আমি এখানটা যখন বাড়ি করছি, আজকে মনে হয় ওই 2001-2 এর মধ্যে বাড়ি করছিলাম এখানটায়। তার আগে আসামে ছিলাম, ওই বাড়ি বিষয় ছিলাম। এখানে আমাদের মামাদের গোষ্ঠী আছে, আসাম আমাদের নিজস্ব গোষ্ঠী আছে। হ্যাঁ, ওই 2 জায়গায় এবার সরাসরি করতে করতে আমার বাবা 2টা বিয়ে করছিল। আমাদের ছোটবেলা থেকে কষ্ট চলছে, জায়গা জায়গায় ঘুরতে ঘুরতে রাজপন্থী এখানে এসে ঠিকানা নিছি। এখানে কি অসুবিধা তোমার? আমার অসুবিধা এই যে মুসলিমের জ্বালায় অসুবিধা আমি আসা করছি। তার পরবর্তীতে এখানে আসার পর কি কে অত্যাচার করছে? ওই যে আর্মি চাকরি করা যায়, ওই অসুবিধা করছে। কেন, কি বলছে? ও বলছে বাংলাদেশ অবহিত বাংলাদেশ আছে, এই জন্য। তোমাকে শারীরিকভাবে কোনো অত্যাচার করছে? না, এমনি মনে করেন রাস্তাতে বাড়ি নিয়ে সুযোগ দেয় না। হ্যাঁ, এদিক দিয়ে হ্যাঁ লুক লাগাই রাখছে আমার ধরার জন্য। কবে তুমি আসো এখানে বাংলাদেশ? না, আসছি 4 বছর হয়েছে। কি বলছে তোমাকে দেখলে কি বল? দেখে বললে যে আমি তার কাছে আমার ভিসা পাসপোর্ট নিয়ে হার কাছে আমি যাওয়ার জন্য। তারপর তুমি জানিয়েছো ঘটনাটা? কাউকে জানিয়েছো বিষয়টা? না, আমি কারো জানাই না। আর কি কোনো হুমকি টুমকি কিছু দিচ্ছে? না, আর প্রবলেম হয়েছে না। কি নাম তোমার? আমার নাম সুব্রত। সুব্রত কি? টাইটেল তো আমি ছিলাম আমার মামার বাড়িতে। হ্যাঁ, বাবা টাইটেলে দিত দাস, মামার বাড়ি টাইটেল হচ্ছে কমন্ডল, এই জন্য আমি টাইটেলে কিছু দিইনি। তোমার কি ভারত? ঘটনা আজকে ছিপড়ায় দেখা গেল, তিনি দেখা করলেন, তিনি বললেন তাদের পাশে আছেন এবং পাশাপাশি পুলিশ তাদের অত্যাচার করছে। কি বলবেন? শুনুন, বিজেপি বিধায়ক মানে মনসুরাও আমাদের কুমারগ্রাম বিধানসভার বিধায়ক, জানি না উনি চিত্রাতে কোথায় গেছেন। দেখলাম বাইকটা ওনার, যে 5-6 বছর যাবত নাকি আমাদের শরণার্থী এখানটায় আছেন। শুনুন, আমি একটা কথাই বলবো, আমরা আমাদের কাছে যদি আসে আমরা অবশ্যই সহযোগিতা করব, কিন্তু আমি এখনো খবর পাইনি। আমি এমএলএ সাহেবকে এইটুকুই বলবো, যদি 4-5 বছর উনি আমাদের পশ্চিমবাংলায় এসে থাকেন, ভোটার কার্ড নেই, পুলিশ টর্চার করছে, এই রকম যদি কোনো বিষয় থাকে, আমি একটাই বলবো, উনি ভারতবর্ষের সংবিধানের মোতাবেক উনি বিধায়ক, উনি সহযোগিতা করুক। আর উনি যদি না পারে আমাদেরকে বলুক, অবশ্যই আমরা ওনাকে সহযোগিতা করব। তিনি বলছেন যে টিএমসি দ্বারা পুলিশকে দিয়ে এবার অত্যাচার করা হচ্ছে তাকে। না না, পুলিশ তো অত্যাচার করে না। অত্যাচার করতে যাবে কেন পুলিশ? যদি ভারতবর্ষের সংবিধান অনুসারে ফরেন্সিক ট্রাইব্যুনালে বা যেটা দরকার ভারতবর্ষের নাগরিকত্ব করার জন্য, উনি বিধায়ক হিসাবে সহযোগিতা করবে। এখানটায় আমাদের পুলিশ প্রশাসন সদা সর্বদা সচেষ্ট থাকে মানুষকে শান্তিভাবে রাখার জন্য। পুলিশ প্রশাসনকে যে অভিযোগ দিয়েছে উনি মিথ্যা কথা বলেছেন। শুনুন, বিধায়ককে একটা কথাই বলবো, উনি মিথ্যাচার ছাড়া কিছুই বলতে শেখেননি। কেননা 2026 সালে বিধানসভা নির্বাচন, আর 4টা মাসের পরেই বা 5টা মাসের পরেই উনি কুমারগ্রাম বিধানসভার বিধায়ক থাকবেন কি না, এই যে বিষয়, এই বিষয়ের উপরে চিন্তা ভাবনা করে উনি কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না, নিজের 24 সালে জিততে পারবেন কিনা মনোবল উনার ভেঙে গেছে। উনি যেভাবে বিভিন্ন জায়গায় মিথ্যা কথা বলছেন, 103-এর কাজ, আবাস যোজনা বিষয় নিয়ে উনি একদিনও 100 দিনের কাজ আমাদের কুমারগ্রাম বিধানসভায় শুরু হোক বলে বিধানসভায় উনি বলেননি। যেহেতু উনি বিজেপির বিধায়ক, উনি
কেন্দ্রে গিয়ে, দিল্লিতে গিয়ে একদিনও কোনো মন্ত্রী বা এই আপনার অমিত শাহ বা নরেন্দ্র মোদীর কাছে গিয়ে আমাদের পশ্চিমবাংলা বা কুমাগ্রাম বিধানসভা কুমাগ্রাম ব্লকের জন্য 100 দিনের কাজ উনি দাবি করেননি। এই তো নাকি ডাক, আমি বলি যারা গরিব মানুষ কাম করে আসছে মানুষ সবাই থেকে ওরা এখন উঠতে সহায়তা পারবে না। আমি ওদের আমার বাইক বাবা নাই, ওর গাইড নাকি ডাক।